মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি আবেদন করেছেন? শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আছে যে অযোগ্যদেরকে, যারা অযোগ্য তাদেরকে টার্মিনেট করবে। আমি যদি আজকে স্কুলে যাই, আমি যোগ্য কি অযোগ্য আমাকে কি করে আমার স্টুডেন্টরা আইডেন্টিফাই করবে? আমার একটা নিজস্ব বিষয়টা আপনাদের দেখতে হবে না, ওটা সরকার না, সেটা দেখতে হবে না মানে কোন সবকিছু কি উনি যেটা বলবেন সেটাই হবে? এটাও তো দেখার বিষয়, এবং সেটা ওনাকেই ঠিক করে দিতে হবে যে কে যোগ্য কে অযোগ্য, সেটার একটা লিস্ট দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে আলাদা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন চাকরিহারাদের, তিনি চাকরিহারাদের কাজে ফেরার পরামর্শ দিয়েছেন। সুপ্রিম নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আশ্বাস দিয়েছেন। আর চাকরিহারারা কি বলছেন আমরা শুনবো একবার। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরিহারাদের কাজে ফেরার পরামর্শ দিয়েছেন, তিনি আশ্বাস দিচ্ছেন। এই মুহূর্তে চাকরিহারারা কি বলছেন? একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি বলছেন যে কেন বসে রয়েছেন, আপনারা তো কাজে ফিরতে পারেন। তার পরিপ্রেক্ষিতে একবার জানার চেষ্টা করব যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন তারা ঠিক কী বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনারা কেন বসে রয়েছেন, আপনারা তো স্কুলে ফিরতে পারেন। আপনারা একটু ওনাদেরই জিজ্ঞাসা করুন না আমরা কেন বসে রয়েছি। আমাদের তো বলা হয়েছিল 21 তারিখে যোগ্যতার লিস্ট দেবে, কিন্তু এখনো তো দেয়নি লিস্ট। তাহলে কি হিসেবে ফিরবো আমরা বলুন? শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য আমরা স্কুলে যাব? তার জন্য আমরা এত কষ্ট করেছি? হ্যাঁ, আমাদের এত সমস্ত পড়াশোনা, রেজাল্ট, পরীক্ষার জন্য এত। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের কাজে ফিরতে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সুপ্রিম নির্দেশ মেনেই আপনাদের বেতন দেওয়া হবে। কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত তো আমি কোনো আশ্বাস পাচ্ছি না। যদি আশ্বাস পাই তাহলে আমি স্কুলে ফিরবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম নির্দেশ মেনেই আপনাদের বেতন দেওয়া হবে, আপনারা কাজে ফিরুন। কি বলবেন? আমরা আসলে একটা প্রচ্ছন্ন লিস্ট চেয়েছিলাম, যেটা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড, কিন্তু সেই লিস্ট আমরা পাইনি। এর আগে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল, শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছিল এবং তখন উনি বলেছিলেন যে গতকাল লিস্ট প্রকাশ করা হবে, কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হয়নি। ওনারা বলছেন কোনো আইনি জটিলতা আছে বা যাই হোক, কিন্তু আমরা সেই প্রচ্ছন্ন লিস্ট চাই। এই যে বলছেন আপনি বেতন কারা পাবে, এই যে লিস্ট যারা স্কুলের এই যে তারা বুঝবেন কি করে? বেতন পাওয়াটাই তো প্রথম কথা সব নয়, দ্বিতীয় কথা তারা বুঝবেন কি করে কারা টেন্টেড কারা আনটেন্টেড? ধরুন একজন আনটেন্টেড এসে যদি তিনি দাবি করেন যে না আমি টেন্টেড, তাহলে তারা কোন লিস্ট থেকে সেটা পাবেন? সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য অযোগ্য এই লিস্টের পুরো ব্যাপারটা এটা সরকার দেখবে, আপনারা কাজে ফিরুন। আমরা তো কাজে ফিরতেই চাই, কারণ আমাদের তো কাজটাই হচ্ছে বাচ্চাদের পড়ানো। আমরা স্কুল থেকে এতদিন দূরে রয়েছি, আমরা নিজেদের ভেতর কি যন্ত্রণা চলছে চাকরি হারা হওয়ার পর, এত বছর চাকরি করার পর, সেটা একমাত্র আমরাই উপলব্ধি করতে পারছি। আমরা চাইছি স্কুলে ফিরতে, কিন্তু নিশ্চয়তা তো আমরা পাচ্ছি না। এই যে একবার কথা দেওয়া হলো যে লিস্ট প্রকাশ করা হবে, কাজে ফিরতে বাধা কিসে? বাধা একটাই যে কোনো লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। কে টেন্টেড কে আনটেন্টেড আমরা এখনো পর্যন্ত জানি না। ওনারা কথা দিয়েছিলেন 21 তারিখে একটা লিস্ট বেরোবে, কিন্তু ওনারা নিজেদের কথা রাখলেন না। তাহলে আমরা সরকারকে বিশ্বাস করব কি করে? আমরা শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করব কি করে? তিনি ওপেন ক্যামেরার সামনে, সমস্ত মিডিয়ার সামনে তিনি বললেন যে আমি আশাবাদী, আমি 21 তারিখে লিস্ট বের করে দেবো। আমরা সারাদিন এই রোদে পুড়ে তাপে এখানে বসে রইলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম নির্দেশ মতো আপনাদের বেতন দেওয়া হবে, আপনারা কাজে ফিরুন। যোগ্য অযোগ্য লিস্ট ওটা সরকার দেখবে, আপনারা নয়। 31 তারিখ পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে, 31 তারিখ পর্যন্ত আমাদের মৃত্যুর দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা কোন নিশ্চয়তায় যাব বিদ্যালয়ে? আমাদের এখনো পর্যন্ত লিস্ট দেওয়া হলো না। আমরা স্কুলে কোন মুখে যাব? আমরা টেন্টেড না নন টেন্টেড? আগে সেটা তো সার্টিফাই করুক যে আমি যোগ্য না অযোগ্য। আমার নাম কুহেলি গোড়া। আরো জানার চেষ্টা করব, একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব ঠিক তারা কি বলছেন।
মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের সুপ্রিম নির্দেশ মতোই বেতন দেওয়া হবে, আপনারা কাজে ফিরুন। কেন কাজে ফিরছেন না? যতক্ষণ না যোগ্যদের লিস্ট, সার্টিফাইড লিস্ট আমরা না পাবো ততক্ষণ আমরা যাব না কাজে। এখানে মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য অযোগ্য যে লিস্টের ব্যাপারটা আপনারা বলছেন সেটা সরকার দেখবে, আপনারা কাজে ফিরুন। ওই তো আমাদেরও তো একটাই কথা, যোগ্য অযোগ্যদের একেবারেই বেশ।